আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। জ্বর, ঠান্ডা, কাশি, ফুসফুস, অ্যাজমা, টনসিল, গলা ব্যথা ইত্যাদি দূর করার জন্য উপকারী একটি রেসিপি নিয়ে চলে আসলাম। রেসিপিটি হলো তুলসী পাতার চা। তুলসী পাতার বিভিন্ন ধরনের উপকারিতা রয়েছে এবং আদা দিয়ে এইভাবে তুলসী পাতার চা খেলে ঠান্ডা, কাশি ইত্যাদি সমস্যা দূর হয়ে যাবে। চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নিয়ে নেওয়া যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। তুলসী গাছ থেকে তুলসী পাতা আমরা নিয়ে নিচ্ছি। মরিয়মও তুলসী পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে ঝুড়ির মধ্যে রেখে দিচ্ছে। তাজা টাটকা তুলসী পাতা নিয়ে নেওয়ার পর আমরা ভালোভাবে তুলসী পাতাগুলো ধুয়ে নিব। তুলসী পাতার চা তৈরির জন্য আমাদের উপকরণ লাগবে আদা, তুলসী পাতা, এলাচ এবং লং। তুলসী পাতার ফুলে অনেক উপকারিতা রয়েছে, আমরা সঙ্গে ফুলও নিয়ে নিয়েছি। এখানে আমরা 3 কাপ পানি নিয়েছি, আদাগুলো থেতলিয়ে নিয়েছি, এলাচ এবং লং দিয়ে দিব। তুলসী পাতা এবং তুলসী পাতার ফুল ভালোভাবে ধুয়ে নিয়েছি। বলক ওঠা পর্যন্ত আমরা অপেক্ষা করব। মিডিয়াম ফ্লেমে রেখে আমরা চাটি তৈরি করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ লবণ। লবণ দিয়ে দেওয়ার পর ভালোভাবে বলক উঠিয়ে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি চা পাতা। চা পাতা দিয়ে দেওয়ার পর আমরা নাড়াচাড়া করে নিচ্ছি চাটি ভালোভাবে জাল হওয়া পর্যন্ত। আরেকটি চুলায় আমরা বসিয়ে দিচ্ছি ননস্টিক একটি প্যান। অল্প পরিমাণ সয়াবিন তেল দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি ভুট্টা এবং বিট লবণ। ভালোভাবে নাড়াচাড়া করে আমরা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। চায়ের সঙ্গে আমরা পপকর্নও ভেজে নিচ্ছি, তাই চায়ের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দিলাম। পপকর্নগুলো নাড়াচাড়া করে আবারও ঢেকে দিব। পপকর্ন তৈরি করা হয়ে গিয়েছে, এখন আমরা নামিয়ে পরিবেশন করে নিব। এইদিকে আমাদের চা রেডি, ভালোভাবে জাল করা হয়ে গিয়েছে। চা এবং পপকর্ন আমরা পরিবেশন করে নিব। তৈরি হয়ে গেল মজাদার বিকেলের নাস্তা। এখন আমরা একটি চায়ের কাপের মধ্যে চা ঢেলে নিচ্ছি। চা ঢেলে নিয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা কয়েকটি উপকরণ ব্যবহার করব। তা হলো মধু, 1 থেকে 2 টেবিল চামচ মধু দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করে এর মধ্যে আরেকটি উপকরণ লাগবে, তা হলো লেবু। লেবুর রস আমরা ভালোভাবে চিপে নিচ্ছি। যখন আপনারা এই চাটি তৈরি করবেন তখন লেবুর রসটি ব্যবহার করবেন। তুলসী পাতাটি যখন বলক উঠবে তখন লেবু ব্যবহার করা যাবে না, ব্যবহার করলে তেতো হয়ে যাবে। তাই গ্লাসে তৈরি করার সময় 1 পিস লেবুর রস ব্যবহার করে নেবেন। ঠান্ডা কিংবা কাশি, এজমার প্রবলেম হলে বা টনসিল হলে এই চাটি আপনারা তৈরি করে খেতে পারেন। এর ফলাফল খুবই ভালো। তুলসী পাতার চা রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জেনে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আরও মজার মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। আজকের পর্বে এখানেই বিদায় নিচ্ছি গাইস। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।